পেটিএম পেমেন্ট ব্যাংকে আপনার কি টাকা পড়ে রয়েছে, পেমেন্ট ব্যাংক হোক ওয়ালেট হোক, তো সেই টাকা আপনি কতদিন কি ব্যবহার করতে পারবেন? কারণ আরবিআই নতুন গাইডলাইন অনুযায়ী পেটিএম পেমেন্ট ব্যাংক কিন্তু বন্ধ হতে চলেছে। তো কতদিন পর্যন্ত আপনি এই টাকা লেনদেন করতে পারবেন, কবে থেকে ব্যান হতে চলেছে, সম্পূর্ণ ডিটেলস জানাবো এই ভিডিওতে। কোনো রকম প্যানিক হওয়ার কিছু নেই, আপনার কষ্টার্জিত টাকা আপনার কাছেই থাকবে। বন্ধ পেটিএম হচ্ছে, আপনার টাকা কিন্তু নয়। তো চলুন বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আপনাদের সম্পূর্ণ ডিটেলস জানাবো। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। তো বন্ধুরা, পেটিএম পেমেন্ট ব্যাংক যে পরিষেবাটা রয়েছে, পেটিএম এর একাধিক পরিষেবার মধ্যে একটা পরিষেবা হলো পেটিএম পেমেন্ট ব্যাংক। তো এখানে একাধিক, এর আগে থেকেও আরবিআই এর কিছু এদের যে অডিট আছে, এদের যে লেনদেন হয় সেগুলো গভর্নমেন্টকে যে সমস্ত ট্যাক্স যে অডিট করতে হয়, তাতে আগেই গলতি পেয়েছিল 2022 সালে। তখন একবার নোটিশ আমরা খবরে পেয়েছিলাম। তো তখনই কিছু এদের মধ্যে কিছু পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছিল। নতুন পেমেন্ট ব্যাংকের নতুন যারা অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে অনেক ইয়ে ছিল, তখন থেকে যাচ পড়তাল চলে। তো এখন যে এতদিনের পর সার্চিং এর পরে এখন যেটা নোটিশটা, গলতিটা কনফার্ম হয়েছে আরবিআই, এবং এখন নোটিশে জানিয়ে দিয়েছে যে পেটিএম বন্ধ হতে চলেছে। পেটিএম এর যে পেমেন্ট ব্যাংক পরিষেবা সেটা বন্ধ হতে চলেছে 29শে ফেব্রুয়ারি 2024 সালের পর। আপনি পেটিএম এ কোনো রকম টাকা, পেমেন্ট ব্যাংকে কোনো রকম টাকা আপনি পাঠাতে পারবেন না। ইউপিআই হোক, আপনার অন্য কোনো রকম ট্রানজ্যাকশন হোক, আপনার কোনো রকম পরিষেবায় কিন্তু আপনি ওই পেটিএম পেমেন্ট ব্যাংকের পাবেন না। হ্যাঁ, অবশ্যই আপনি এই সময়ের মধ্যে, এখনো 1 মাসের মতো সময় আছে, এই সময়ের মধ্যে চাইলে আপনার টাকা কিন্তু আপনি তুলে নিতে পারেন। এবং আপনি টাকা এখন এই মুহূর্তে 1 মাসের মধ্যে, আপনি ভাববেন না যে 1 মাসের মধ্যে যে টাকা তুলতে পারবো কিন্তু টাকা জমা দিতে পারবো না। অবশ্যই আপনি টাকা জমা দিতে পারবেন। আমি আজও, আজকের 1 তারিখ 1 ফেব্রুয়ারি, এখন 1 মাস বাকি, আমি আজও কিন্তু আমার পেটিএম এ টাকা পাঠিয়েছি। তো টাকা ইজিলি আসছে এবং টাকা আপনি পাঠাতেও পারবেন, নিতেও পারবেন। কিন্তু 29শে ফেব্রুয়ারি এই দিনের পরে কিন্তু আপনি আর টাকা গ্রহণ করতে পারবেন না, রিসিভ করতে পারবেন না। শুধুমাত্র যেটুকুনি টাকা পড়ে রয়েছে সেই টাকাটা আপনি তুলে নিতে পারবেন। এই হলো ডিটেলস। তো সেই কারণে আমি বলবো যে আপনাদের যা টাকা পড়ে রয়েছে ধীরে ধীরে করে আপনারা পেটিএম থেকে তুলে নিন 29শে ফেব্রুয়ারির মধ্যে। 29শে ফেব্রুয়ারির পরে যদি আপনার তোলার কিছু ক্যাশব্যাক থাকে, আপনার পেমেন্টে কিছু ক্যাশব্যাক পাওনা রয়ে থাকে, কিংবা আপনার কোনো ইন্টারেস্ট পাবেন, এমন কিছু যদি পড়ে থাকে, সেটাও কিন্তু আপনি 29শে ফেব্রুয়ারির পর ইজিলি আপনারা পাবেন। এবং আরবিআই গাইডলাইন দিয়ে ভালোভাবে জানিয়ে দিয়েছে যে 15ই মার্চের মধ্যে কিন্তু যে সমস্ত পাওনা রয়েছে, যে কারো ক্যাশব্যাক বাকি, কেউ যদি ইন্টারেস্ট বাকি থাকে, সেগুলো মিটিয়ে দিতে বলা হয়েছে। তো সেগুলো কিন্তু আপনারা এইগুলো কিন্তু পাবেন এবং সেই টাকাগুলো আপনি কিন্তু ব্যবহার করতে পারবেন। টাকা আর কিছু অ্যাড করতে পারবেন না 29শে ফেব্রুয়ারি পর। আপনার টাকা যদি পড়েও থাকে সেগুলো কিন্তু আপনি খরচা করতে পারবেন, খরচা করে নিতে পারবেন। কারণ আপনার টাকা আপনি যদি এখন এই মুহূর্তে তুলে নিতে না চান, তাহলে আপনি রেখে দিতে পারেন, কিন্তু 29শে ফেব্রুয়ারি পর সেই টাকাগুলো ধীরে ধীরে করে বার করে নিতে পারবেন। এবার প্রশ্ন আসি যে যাদের পেটিএম পেমেন্ট ব্যাংকে যে সমস্ত আপনার একাধিক পরিষেবার মধ্যে রয়েছে, আপনি যদি ফিক্সড ডিপোজিট করে থাকেন কিংবা কারণ লোন করে থাকেন, পেটিএম থেকে লোন করে থাকেন, সেক্ষেত্রে সেই পরিষেবাগুলো কি হবে? ফাস্ট্যাগে যদি আপনার টাকা পড়ে থাকে সেক্ষেত্রে কি হবে? ফাস্ট্যাগে ক্ষেত্রে খুব ইজিলি, ফাস্ট্যাগে আপনার টাকা বার করার এখন কোনো দরকার নেই। আপনি 29শে ফেব্রুয়ারির পর আপনার ওয়ালেটে, আপনার ফাস্ট্যাগ ওয়ালেটে যা টাকা আছে সেটা কিন্তু আপনি ব্যবহার করে নিতে পারবেন, কিন্তু আর নতুন করে টাকা কিন্তু ভরতে পারবেন না। তো 29শে ফেব্রুয়ারির পরও কিন্তু আপনি ফাস্ট্যাগে কিন্তু টাকা যা আছে সেটা ব্যবহার করে নিতে পারবেন, কিন্তু তারপরে আর নতুন করে টাকা যেহেতু ভরতে পারবেন না, তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনি অন্য কোনো মাধ্যমে ব্যবস্থা করুন, অন্য কোনো ব্যাংকের সঙ্গে। ফাস্ট্যাগের কিন্তু আজকাল সমস্ত ব্যাংকেরই ফাস্ট্যাগ কিন্তু বেরিয়ে গেছে। তাছাড়া পেটিএম থেকে যেটা বলা হয়েছে যে তারা খুব শীঘ্রই, যেহেতু তাদের পেটিএম পেমেন্ট ব্যাংকটা বন্ধ হয়ে গেছে, তারা অন্য কোনো ব্যাংকের সঙ্গে টাই আপ করে এই সমস্ত আদার যে পরিষেবাগুলো তারা চালু রাখার খুব তাড়াতাড়ি শীঘ্রই চেষ্টা করছে। কিন্তু সেটা চেষ্টা করছে এবং কতদিন সময় লাগবে সেটা এখনো বলা যাচ্ছে না। তো সেক্ষেত্রে বলবো আপনারা এই ভরসা না থেকে পরবর্তী ব্যবস্থা কিন্তু নিতে পারেন। আর সেক্ষেত্রে বলি, যারা যে সমস্ত পেটিএম আপনার যদি কোনো লোন থাকে, সেই লোনের ক্ষেত্রে আপনারা কি করবেন? কিন্তু লোনের ক্ষেত্রে কোনো সমস্যা নেই। লোনের ক্ষেত্রে যেরকম আপনার টাকা কাটে, কেননা পেটিএম হলো একটা মিডিয়েটার হিসেবে কাজ করে। ব্যাংকিং লোন যেটা দেয় সেটা অন্য ব্যাংকের সঙ্গে আপনার টাই আপ থাকে। ইন্ডাসইন্ড ব্যাংক হোক, আইডিএফসি ব্যাংক হোক, এইচডিএফসি ব্যাংক হোক, যে কোনো ব্যাংকের সাথে টাই আপ থাকে। তো সেই ব্যাংকের মাধ্যমে আপনি লোন নিচ্ছেন এবং সেই ব্যাংকেই কিন্তু টাকা আপনার অটোমেটিকই কেটে যাচ্ছে। তো সেটা নিয়ে কোনো প্রবলেম নেই। আর আপনার যদি ফিক্সড ডিপোজিট থাকে, সেই ফিক্সড ডিপোজিটের যে টাকাটা এবং ইন্টারেস্টটা যেটা আপনি পেটিএম পেমেন্ট ব্যাংকের মাধ্যমে যেটা পাঠাতেন, অন্যান্য ব্যাংকের সাথে টাই আপ আছে, সেই ব্যাংকের যে ইন্টারেস্টটা পেতেন সেটা খুব শীঘ্রইটা পেটিএম চেষ্টা করছে যে অন্য কোনো ব্যাংকের সঙ্গে টাই আপ করে সেটার সঙ্গে কানেক্ট করে দিতে, যে ক্ষেত্রে আপনি টাকাটা কিন্তু তার সঙ্গে
পেয়ে যেতে পারবেন। তো সেটা একটা পদ্ধতি। আর সেটা না চাইলে আপনারা 29শে ফেব্রুয়ারি আগে যা আছে ফিক্সড ডিপোজিট আপনি কিন্তু প্রিম্যাচিওরও কিন্তু টাকা উইথড্র করে নিতে পারেন, তা নিয়ে কোনো সমস্যা নেই। আর যদি উইথড্র করতে না চান পরেও আপনি করতে পারবেন, সেক্ষেত্রে পেটিএম তার বিকল্প পদ্ধতির ব্যবস্থা করছে, তার অন্য কোনো ব্যাংকের সাথে টাই আপের চেষ্টা করছে। তো এই হলো সম্পূর্ণ ডিটেলস। তো আর ওয়ালেটেও যদি আপনার টাকা পড়ে থাকে তারা আপনারা ধীরে ধীরে করে সেটা বার করে নিতে পারেন। আমি সবার প্রথমে পেটিএমে আগে টাকা পাঠিয়েছি, দেখেছি সম্পূর্ণভাবে আসছে, আসার পর আমি সেফ হয়ে গেছি, কেননা এখনো আসছে, গভর্নমেন্ট থেকে যেটা গাইডলাইন দিয়েছিল। তো আজকে 1 ফেব্রুয়ারি এখনো টাকা আসছে, কোনো সমস্যা হচ্ছে না। এবং তারপরে আমি সম্পূর্ণ টাকা কিন্তু পেটিএম পেমেন্ট ব্যাংকে যা ছিল 1,500 টাকার মতো ছিল, সম্পূর্ণ কিন্তু আমি তুলে নিয়েছি, কেননা রিস্ক নিইনি। তুলে নিয়ে নিতে পারেন, কেননা ধীরে ধীরে এত যখন লোড পড়বে তখন পেটিএম থেকে পেমেন্ট আসতে দেরিও হতে পারে, এরকম অনেকের মধ্যে প্যানিক দেখা দিয়েছে। আজকে তো শেয়ার প্রাইস 20% ডাউন হয়ে গেছে পেটিএম এর। তো পেটিএম এর অবস্থা, পেটিএম এর পুরো ময়ে ময়ে হয়ে গেছে। তো যেটা বলার, তো প্র্যাকটিক্যালি ব্যক্তিগতভাবে আমি এতে খুশি নই, কারণ পেটিএম এ একাধিকভাবে অনেক ছোটখাটো পেমেন্টে পেটিএম আমরা ব্যবহার করে আসছি। এবং পেটিএম এ যে সাউন্ড বক্স যেগুলো আছে, সেগুলো যে সমস্ত দোকানে, ম্যাক্সিমাম দোকানে আপনারা যারা বিজনেসের সঙ্গে যুক্ত, সাউন্ড বক্সগুলো কিন্তু এখনো অবধি চলবে। এবং পেটিএম চেষ্টা করছে যে 29শে মার্চের পরে তারা সাউন্ড বক্সের সঙ্গে অন্য কোনো ব্যাংকের সঙ্গে টাই আপ করে সেটা লিঙ্ক করে নেওয়ার চেষ্টা করছে, যেটা আপনারা যেগুলো আপনারা গেটওয়েটা পেটিএম পেমেন্ট ব্যাংকের মাধ্যমে আপনারা টাকাটা পেতেন, সেটা অন্য কোনো ব্যাংকের মাধ্যমে চেষ্টা করছে। তো যদি যে পারে তো ভালো, নয়তো আপনার 29শে ফেব্রুয়ারির মধ্যে আপনারা অন্য কোনো ব্যাংকের সাউন্ড বক্স কিংবা ফোনপের সাউন্ড বক্স আজকাল খুবই পপুলার হচ্ছে, সেগুলোর ব্যবস্থা করে নিতে পারেন। তো এই হলো ডিটেলস। তো আপনাদের কেমন লাগলো পেটিএম এর এই যে ব্যান হয়ে গেছে, এতে আপনি আপনার মতামত কি? তো দেখুন বন্ধুরা, আমিও এতে কিন্তু দুঃখিত, এবং পেটিএম এর এতে আমাদেরও সমস্যা হচ্ছে ঠিকই, কিন্তু গভর্নমেন্টের যে গাইডলাইন্স আছে, তো আমাদের যদি সিকিউরিটি, আমাদের যে আমরা আগে জানতাম যে পেটিএম চাইনিজ কোম্পানি আগে মালিকানা ছিল, তো সেটা থেকে সমস্ত কিছু বাদ দিয়ে এখন ইন্ডিয়ানই হয়ে গেছে। কিন্তু একাধিক সিকিউরিটি সম্পর্কিত হোক কিংবা কোনো গভর্নমেন্টের যে সমস্ত গাইডলাইন্সগুলো যদি না মানে, সেক্ষেত্রে যদি ব্যান করা যায়, সেটাও আমাদেরও মেনে নিতে হবে, কিছু করার নেই। তো এটাই বাস্তব, এটাই আমাদের মেনে নিতে হবে, কিছু করার নেই। তো পেটিএম থেকে তো এইগুলো বাদ গেলে, পেটিএম বলছে তাদের যে সমস্ত আদার্স পরিষেবাগুলো চলবে, লোন বলুন, আরও যে সমস্ত ফাস্ট্যাগ বলুন, আরও পেটিএমে যে সমস্ত পরিষেবাগুলো দিয়ে থাকে বলছে সেগুলো চলবে। কিন্তু এইগুলো যদি না চলে, ফাস্ট্যাগ এবং পেটিএমের ওয়ালেট, পেমেন্ট ব্যাংক বন্ধ হয়ে যাচ্ছে, একাধিক জিনিস যখন বন্ধ হয়ে যাবে, তখন পেটিএম এর গুরুত্ব কিন্তু হারাবে। সেটা আমরা বুঝতে পারছি আজকের এই শেয়ার প্রাইস থেকে, পুরো লোয়ার সার্কিট লেগে গেছে। এবং আগামী দিন আবার যখন শেয়ার মার্কেট খুলবে, তখনও পুরো কিন্তু লোয়ার সার্কিটই লেগে থাকবে কয়েকদিন ধরে। তো পেটিএম এর অবস্থা কিন্তু খুবই খারাপ। তো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এ সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে কিংবা জিজ্ঞাসা থাকলে নিচে কমেন্ট করতে ভুলবেন না, আমি যতদূর সম্ভব আপনাদের কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো। তো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, টাটা।